হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সহজ সরল পোয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদের আমার ভাইয়ের বার্থডে তোমাদের বলেছিলাম, তো ভাইয়ের বার্থডে কিছু শেয়ার করব। তো আমার ভাইয়ের বার্থডে প্রথম জয়রামপুরে সেলিব্রেট হয়েছে। তো আমরা 26 তারিখে জয়রামপুর গেছিলাম, তো আমাদের দেশের বাড়ি যেটা। তো অতীত কারণে গিয়েছিলাম। তো ওখানে ফার্স্ট মানে কেউ জানতো না আমার ভাইয়ের বার্থডের কথাটা, তো মা বাবা তো জানতোই, তো মা বাবা কিছু বলেনি। তো তারপরের দিন আমি সকালবেলা ভাইকে আমি উইশ করছি, তো তখনই সবাই জানতে পারলো। তো হুট করে আমার ভাইয়ের বার্থডে আবার সেলিব্রেশন হলো, মানে বাঙালির মতে যেটা। তো সেরকম কিছু শেয়ার হয় না। সেদিনকাই আমাদের চলে আসার মানে ডেট, মানে চলে আসার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, গোছাগুছি করছিলাম। তো এরকম, তো হুট করে বড় মা শুনে আমার পায়েস রান্না করছিল। তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, ভাইয়ের বার্থডে হঠাৎই সেলিব্রেশন হচ্ছে, তো তোমাদের তো বলেইছিলাম। তো ভাইয়ের বার্থডের আগের দিন আমরা জয়রামপুর গেছিলাম, মানে দেশের বাড়ি, হঠাৎই একটা কারণের জন্য। তো আমরা রাতেবেলাও কিছু বলিনি। তো হঠাৎ আমি সকালবেলায় ভাইকে উইশ করলাম। তো ওর জন্য শুনেই সবাই হঠাৎ পায়েস রান্না করেছে। তো বাঙালির নিয়ম তো পায়েস, তোমরা সবাই জানো। তো এই যে এখানে সবাই আশীর্বাদ পর্ব চলছে। তো আমাদের তখন স্নান করার টাইম, তো হঠাৎই বড় মা পায়েস রান্না করলো। তো প্রথমে যে আশীর্বাদ করলো সেটা হলো আমার বড় মা, এই যে পাশে দাঁড়িয়ে আছে ছাপা কাপড় পরে। তো তারপরে আমার ঠাম্মাই যে আকাশি কাপড় শাড়ি পরে আছে, এটা আমার ঠাম্মা। আর বাবা আশীর্বাদ করলো। তো এই যে এটা করছে দাদু। তো তোমরা আবার কিছু মনে করো না যে গামছা পরে করছে বলে, কারণ এই টাইমটা এমনই একটা টাইম যে স্নান করার টাইম। আর তাছাড়া হুট করে এটা করা হয়েছে। তো এই যে মা আশীর্বাদ করছে। তো তো সকাল সকালই করা হয়েছে, কারণ আমরা বাড়ি চলে আসতাম আজকে। তো আজকে এমনিতেও একটা পঞ্চমী পুজো, তো তোমরা জানো যে গঙ্গা পুজোর পর থেকে যে পুজোগুলো হয় 15 দিন 10 দিন মাথায় মাথায়। তো তার জন্য, তো এই যে এটা আমার দিদি, তো তো এটা আমার বড়দি। তো এই যে দিদিও আশীর্বাদ করছিল না, প্রথম প্রথম লজ্জা করছিল। তো তারপরে আবার বলা হলো, তো এই যে পোজ দিতে বললাম, তো পোজ দিল। তো এবার আমার পালা। তো এই যে আমিও আশীর্বাদ করছি। তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, কারণ আমার জানি না কেন আমার হাসি পায়। তো আমার মা আমার দিকে তাকাতে বলবে, তো এই যে আমি হাসছি। তো জানি না কেন আমার হাসি পায় এইসব রিচুয়ালের জন্য। তো এই যে আবার হাসছি। তো তারপরে ভাই আবার প্রণাম করলো, তো প্রণাম করলে হামি দিতে হয়, তোমরা জানোই। তো এটা আমার মেজো বড় মা। তো এই যে বড় মাকেও বললো যে আশীর্বাদ করার জন্য, তো বড় মা এই যে আশীর্বাদ করছে। তো আমার ভাইয়ের কত ভাগ্য যে হঠাৎ আমরা জয়রামপুর গেছি বলেই আমার ভাই আশীর্বাদ পাচ্ছে সবার। তো সবারই ভাগ্য থাকে না আশীর্বাদ পাওয়ার। বন্ধুরা, এই যে খেতে ব্যস্ত আমার ভাই, আজকে অনেক টাকা পেয়ে গেছে, আমাকে ভাগ দিবি ভাই। বন্ধুরা, ভাইয়ের জন্মদিনের জন্য এই যে রান্না শুরু হয়ে গেছে। সকাল সকাল মা উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠেই দেখছি মা এই যে রান্না শুরু করে দিয়েছে। তো 2 রকম ভাজা হয়ে গেছে, তো এখানে আর রকম ভাজা হচ্ছে। তো বন্ধুরা, কালকে আর ভিডিও করা হয়নি। তো নেক্সট ডে আজকে আবার এলাম। তো আজকে ভাইয়ের বার্থডে আমাদের বাড়িতে সেলিব্রেশন করা হবে, তো মাটিয়ারিতে। তো মা সকাল সকালই রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। তো তোমাদের তো শেয়ার করলাম, আমি দেখলেই। তো আমি জানতাম না, আমি ভাবলাম হয়তো বার্থডেকে হয়তো দেবে। তো তারপরের দিনই মানে কালকে হয়েছে, তো আজকে করছে মা বার্থডে রান্না বান্না ভাইয়ের। তো কালকে করা হয়নি এই কারণে, কালকে পঞ্চমী ছিল, তো তার জন্য। তো পঞ্চমীতে তো আমাদের আঁশ খেতে নেই, তো তোমরা সবাই জানো। তো তোমাদের হয়তো এই রিচুয়ালটাই আছে। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে একবারে কালকের ভিডিও আর আজকের ভিডিও একবারে জয়েন্ট করে তোমাদের শেয়ার করবো বার্থডে ব্লগ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি। সব রান্না কমপ্লিট। তো এই যে ভাইকে খেতে দিয়ে দিয়েছে মা সাজিয়ে। তো এই যে ভাই এখন চুল নিয়ে পোজ দিচ্ছে। তো ছবি তুলবে বলে চুলগুলো ঠিক করে নিল। তো আমি তো ভিডিও করছি, ও মনে করছে হয়তো ছবি তুলছে। তো এই যে এইগুলো মেনু হয়েছে। তো তো মা সকাল থেকে রান্না করেছে, তো মেনুগুলো দেখে নাও। তো ভাইয়ের দেখো পোজ, দেখো। তো ভাইয়ের পোজ দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে। তো এবার আমি মাকে বললাম একটু ভাইকে সব রকম দিয়ে খাইয়ে দাও। তো মা এখন সেটাই ফলো করছে, তো সেটাই করছে। তো বন্ধুরা, আসল কথাটা বলা হয়নি। তো আমার ভাইয়ের বার্থডে ছিল কালকে। তো আজকে এই কারণে করা হয়েছে, কালকে পঞ্চমী ছিল, তো তোমাদের তো বলেইছি বারবার। তো তাও আরেকবার বলে দিলাম কনফিউজ কাটানোর জন্য। তো কাল শুধু পায়েস রান্না করে খাওয়ানো হয়েছিল।
তো এই যে আমি ক্যামেরার সামনে একটু এলাম, তো ভাই খাচ্ছে, তো মা এখন হাই করছে, তো তোমরা একটু লাইক করে দিও মা বলেও। তোরা একটা কথা বলার জন্য আবার এলাম। তো আমার ভাইয়ের বার্থডে তো তোমাদের সবকিছু শেয়ার করলাম, তো কেক কাটিং এর ভিডিও শেয়ার করিনি। তো আমাদের বাড়িতে মানে কেক কাটিং হয়নি। তো ভাই কেক কাটিং করেছে কিন্তু আমাদের বাড়িতে হয়নি, কারণটা বলছি। কারণ সন্ধ্যেবেলা আমার ভাইয়ের মানে বার্থডে উপলক্ষে মানে সবাইকে বন্ধু বান্ধবদের যেমন খাওয়ায়, তো সবাই আবদার করেছিল, তো ভাই খাওয়ানোর জন্য গেছিল। তো সবাই বারবার ডাকাডাকি করছিল, তো গেছিল তার জন্য। তো ওখানেই আমি ভেবেছিলাম যে কেক আনবো, তো সেখানেই ভাই কেক কাটিং করেছে। তো তার বন্ধুরা মিলে সব কেক এনেছিল, তো ওখানে সেলিব্রেশন করেছে। তো ফোন নিয়ে যায়নি, এই কারণেই আমি ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারলাম না। তো আবার এক্সট্রা করে আমাদের আর সেকেন্ডলি আর কেক কাটিং এ কোনো ভিডিও করিনি, আর কেকও আনিনি, কারণ একবার তো হয়েছে, তো তার জন্য আর করা হয়নি। আর সেদিনকে বাড়ি এলেও ভাই 9টা এরকম, তো তার জন্য আর মানে এমনি 2 দিন ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হলো, তো আবার 3 দিন থার্ড আর আমরা করিনি। তো একবার তো কেক কাটিং করেছে, তো তার জন্য তো ফোন নিয়ে যায়নি বলে ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারেনি, তো তার জন্য দুঃখিত। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুনি। পরবর্তীতে আরো ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। তো আজকে বার্থডে ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের যদি বার্থডে ব্লগ অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।